ভোট প্রচারে কোন তত্ত্বে জোর দেবে বামেরা? দুর্নীতি, ধর্মীয় মেরুকরণ যেমন থাকবে, তেমনই জোরালো কণ্ঠে তুলে ধরা হবে আঁতাতের তত্ত্ব। বিভিন্ন প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির আঁতাতের অভিযোগ তুলে বারবার সরব হয়েছে সিপিআইএম। সেই আঁতাত তত্ত্বেই ফের শান দিয়ে মেরুকরণের রাজনীতিকে পরাস্ত করার ডাক দিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তথা এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। যুবনেতার অভিযোগ, জাতীয় ও রাজ্য রাজনীতির প্রয়োজনে আসলে দুই দল একে অপরের প্রয়োজন মেটাচ্ছে। এসএফআই-এর 31তম হাওড়া জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে এসে সেই অভিযোগকেই আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন সৃজন। নিজের ভাষণে বলেছেন, কেন্দ্রে সরকার চালাতে বিজেপির তৃণমূলকে এবং রাজ্যে তৃণমূলের বিজেপিকে প্রয়োজন। সংসদে বিজেপির বিলের বিরুদ্ধে ভোট না দিয়ে ওয়াকআউট করে তৃণমূল। বিনিময়ে বাংলায় হিন্দু মুসলমান করে ভোট ভাগাভাগির মাধ্যমে তৃণমূলকে ক্ষমতায় রাখে বিজেপি। সমাবেশে বক্তৃতা করেছেন সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, সম্পাদক মণ্ডলীর সদস্য দিধিতি রায়, জেলা সম্পাদক সৌরভ মণ্ডল রাও। সম্মেলনের উদ্বোধন করেছেন সংগঠনের রাজ্য সভাপতি প্রণয় কার্জি। দুদিন বি গার্ডেনে সম্মেলন নগরের নাম প্যালেস্টাইনের সংহতিতে এবং মঞ্চের নাম সংগঠনের প্রাক্তন দুই শীর্ষ নেতা সীতারাম ইয়েচুরি ও নেপালদেব ভট্টাচার্যের স্মরণে রাখা হয়েছে। পাশাপাশি সম্মেলন কক্ষের নাম রাখা হয়েছে আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসক ও কালীগঞ্জে উপনির্বাচনে বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমায় নিহত তামান্না খাতুনের স্মৃতিতে। 2026 সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে আলিমুদ্দিনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই। রাজ্য থেকে জেলা, এরিয়া, নানা কমিটিতে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে যে কারণে, যাতে এই তরুণ প্রজন্মকে সামনে রেখেই আন্দোলন থেকে প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি করা যায়। বলা হচ্ছে, বাংলার ভোটে এবার ব্যাটন থাকবে তরুণ নেতাদের হাতে। তাদের আগ্রাসন, লড়াই, মিছিল, মিটিংয়ে অবিরত প্রতিরোধ তৈরি করাকে গুরুত্ব দেওয়া হবে। সেই পথেই এগিয়ে চলছে সিপিআইএম। সৃজন ভট্টাচার্য তাঁর ছাত্র সংগঠনকে নিয়ে সেই কাজ পুরো মাত্রায় শুরু করে দিয়েছেন। দেবাঞ্জন দে, প্রণয় কার্জিরাও সেই কাজে লেগে রয়েছেন দিবারাত্র। উত্তরবঙ্গের বিপর্যয়ের সময় রেড ভলেন্টিয়ারদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের অনেকেই। এসএফআই গত 1 বছর ধরে একাধিক ইস্যুতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে। যে লড়াই চলছিল, তা যে চলতে থাকবে, তা এসএফআই-এর রাজ্য নেতাদের বক্তব্যেই স্পষ্ট। এবার এই ছাত্রনেতাদের কাউকে কাউকে বিধানসভা নির্বাচনেও দাঁড়াতে দেখা যাবে। ঠিক যেভাবে একসময় সামনের সারিতে তুলে আনা হয়েছিল শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধরদের, দেবাঞ্জন প্রণয়দেরও এবার সেই ভূমিকাতেই দেখা যেতে পারে। একটা কথা খুব স্পষ্ট, আলিমুদ্দিন আগামী দিনের দিকে তাকিয়ে নতুন প্রজন্মকে দ্রুত খাড়া করতে চাইছে। 2026 সালের নির্বাচনে যেমন অন্ধকার কাটানো লক্ষ্য, তেমনি 2031 সালে ক্ষমতার বৃত্তে প্রবলভাবে ফিরে আসাও বামেদের অন্যতম টার্গেট। এই লক্ষ্য পূরণের জন্যই সৃজন ভট্টাচার্যের দলবলকে দ্রুত পরিণত করে তুলতে চাইছে সিপিআইএম।